শ্রীরামপুরের পুরপ্রধান পদে ফের শপথ নিলেন গিরিধারী সাহা। চলতি লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির নির্বাচনী এজেন্ট হওয়ার জন্য গত এপ্রিল মাসে তিনি পদত্যাগ করেন। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর দলের নির্দেশে এবং অন্যান্য পুর সদস্যদের সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার ফের তিনি পুরপ্রধান পদে নির্বাচিত হলেন। যে অনুষ্ঠানে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য পুর সদস্যরা। মহকুমা শাসক জানান, নির্বাচন প্রক্রিয়ার কারণে পদত্যাগ করা পুরপ্রধান পদে ফের শপথ নিলেন গিরিধারী বাবু। পুরপ্রধান গিরিধারী সাহা জানান, দলের নির্দেশ মেনে তিনি পদত্যাগ করেছিলেন, আবার দলের নির্দেশ মেনেই তিনি এই পদে ফিরলেন। আগামী দিনে হকার উচ্ছেদ, নিকাশি ব্যবস্থা, টোটো সমস্যা সমাধানে জোর দেওয়াই হবে তার অন্যতম লক্ষ্য। দলের থেকে ঠিক হয়েছিল কি আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার প্রার্থী, তার ইলেকশন এজেন্ট হতে হবে। কিন্তু ভারতবর্ষের নির্বাচন বিধি অনুসারে, নির্বাচন কমিশনের বিধি অনুসারে আমাকে চেয়ারম্যানের পদ থাকলে ইলেকশন এজেন্ট হওয়া যাবে না এবং তার সিকিউরিটি থাকলে হবে না। আমার সিকিউরিটি ছিল না, কিন্তু আমি চেয়ারম্যানের পদে ছিলাম। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আমি কোন পদটা গ্রহণ করব। কিন্তু আমার মনে হয়েছে কি আমি দলের একজন সৈনিক, একনিষ্ঠ সৈনিক, দল আমার কাছে আগে। তাই চেয়ারম্যানের পদকে ত্যাগ করে আমি দলের নির্দেশ পালন করেছিলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট হয়েছি এবং আমরা এই নির্বাচন মিটে গেছে। এখন আমার দল আবার বলেছে আপনি আপনার পদে চলে যান। আজকে সেইভাবে দলের নির্দেশে, দলের অনুরোধ, এই প্রস্তাবে এবং আমার সকল পৌরসদের সমর্থনে আজকে ভাইস চেয়ারম্যান এখানে মিটিং কন্ডাক্ট করেছেন। স্পেশাল মিটিং, একটাই এজেন্ট ছিল পৌর আইনে 50 নম্বর ধারায় কি আজকে এই যে ভেকেন্ট পোস্ট ছিল সেটাকে ফিল আপ করতে হবে। আজকে আমরা নির্বাচিত হয়েছি। আমার এখানে উপস্থিত হতে এসডিও সাহেব উপস্থিত হয়েছেন, আমার এক্সিকিউটিভ অফিসার এবং আমার এফও সাহেব উপস্থিত আছেন, আমার অফিসের যারা কলিগ তারা উপস্থিত আছেন এবং পৌরসভা সকলের সর্বসম্মতিক্রমে আমাকে পৌর প্রধানের বিনা নির্বাচনে আমাকে প্রতিনিধিত্ব করেছেন, কোনো কন্টেস্ট ছাড়া। আমি আজকে আবার পুনর্বহাল হয়েছি। কয়েকদিন আগে আপনারা জানেন বা 4-5 দিন আগে স্টেশন চত্বরটা আমরা সার্ভে করেছিলাম কয়েকজন সিআইসি এবং আইসিকে নিয়ে। মোটামুটি আমরা সেইভাবে উদ্যোগ নিচ্ছি। আমাদের একটাই কথা হচ্ছে, পথ হচ্ছে পথচারীর জন্য, পথে চলার জন্য, নট ফর পথটা ব্যবসার জন্য। একটা মানুষকে আমি দয়া করেছি বলে তার এই মানে এই নয় সে পথে বসে ব্যবসা করবে। অতএব পথটাকে ক্লিয়ার করতে হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হবে এবং আমাদের ড্রেনের নিকাশি ব্যবস্থা সেটাও যাতে বহাল থাকে তারটাও সচেষ্ট হতে হবে তাদের। আজকে সেই নিকাশি যদি ব্যবস্থা আমরা পরিষ্কার না করতে পারি আমাদের শহর ভেসে যাবে। অতএব সেই চেষ্টাটাও সেই মাথায় তাদের রাখতে হবে। আগামী দিনেই আমরা চেষ্টা করব। আগামী দিনে টোটো নিয়েও আমাদের সমস্যা আছে, সেটাও নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করব। এর আগে আমরা করেছিলাম, আবার আমরা আইসি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলেছি টোটোকে কি করে নিয়ন্ত্রণ করা যায়। টোটো উচ্ছেদ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য নিয়ন্ত্রণ, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেটা আগে ফার্স্ট আমাদের দেখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি আমাদের সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, তাদের নিরাপত্তা, এগুলো আমাদের দেখতে হবে। এটাকে মাথায় রেখে আমরা আগামী দিনে